औरंगाबादे ढुके আমরা এখন ডিনার করছি। এটা হচ্ছে মহারাষ্ট্রিয়ান থালি, এর মধ্যে বেশ পনির, ডাল আর কি সবজি, পাপড়, রুটি। পরে অজন্তা কেভের আগে ঢোকার আগে পাহাড়ের মধ্যে দিয়ে কেটে বানিয়ে দিয়েছে। গুড মর্নিং এভরিওয়ান। আর যেমনটা লাস্ট ব্লগে বলেছিলাম যে আজকে সকালে দেখা হচ্ছে পিসির বাড়ি থেকে, আমার বড় পিসির বাড়ি থেকে। তো এই যে আর সামনে মন্দির তোমরা দেখতে পাচ্ছ, যেটা বড়দা তৈরি করেছে এবং বড়দাই কমিটির মেম্বার। আর ঠিক এরকমটা এনভায়রনমেন্ট আমরা যখন দিল্লিতে থাকতাম ছিল। তো সকাল হয়ে গেছে, আমি উঠে পড়েছি। রাই এখনও ঘুম থেকে ওঠেনি, আমরা ওপরতলায় শুয়েছি কালকে। আর শান্তনু নিচে গাড়ি পরিষ্কার করছে। মর্নিং অল ফ্রম বিলাসপুর। আমরা কালকে রাত্রে 843 কিলোমিটার কলকাতা থেকে ডাইরেক্ট ড্রাইভ করে 14 ঘন্টায় আমরা বিলাসপুর ঢুকেছি। মোটামুটি রাস্তা ওভারঅল বেশ ভালো। আজকেও আমরা এখান থেকে ঔরঙ্গাবাদ বেরিয়ে যাব। এখানেও আজকে প্রায় 850 কিলোমিটার ড্রাইভ রয়েছে বিলাসপুর থেকে, কিন্তু এখানকার যেহেতু আজকে আমরা এক্সপ্রেস হাইওয়েটা পেয়ে যাব, তো আশা করি ট্রাভেল টাইমটা কম থাকবে। তো এটা আমরা কালকে বড় পিসির বাড়িতে ছিলাম, সুমনার বড় পিসির বাড়িতে। তো যেহেতু বড় পিসির সাথে দেখা করার উদ্দেশ্য ছিল আমার শাশুড়ি মা, তো সেই জন্য আমরা এখানে ছিলাম। এবং অন দা ওয়ে যেহেতু আমরা এখানে হল্ট করে গেছি, তো আমরা এখন রয়েছি বড় পিসির বাড়িতে। সবাই মোটামুটি রেডি, রাইও রেডি, সুমনাও অলমোস্ট রেডি। আমার তো স্নান হয়ে গেছে, আমি জাস্ট গাড়িটা ফাইনাল একটু পোছাপুছি করে নিচ্ছি। তারপর এখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে যাব ঔরঙ্গাবাদে আমরা 2 দিন স্টে করব। সোফার আমার এই 843 কিলোমিটার 14 আওয়ার্স ড্রাইভের এক্সপিরিয়েন্স বেশ ভালো। আর রাস্তা তো খুব ভালোই। সবাই আপাতত সুস্থ। তোমরা আমাদের সাথে থাকো, দেখতে থাকো ব্লগটা। আমরা আরো কিছু শেয়ার করবো আজকের এক্সপিরিয়েন্স। কাল 20th মে ছিল 2024 আর আজ 21st মে 2024। রাই ওখানে অলরেডি ব্রেকফাস্ট করতে বসে গেছে। আমাদের যাতে দেরি না হয়, বৌদিরা সকাল সকাল উঠে আমাদের জন্য ভরপেট ব্রেকফাস্ট রেডি করে দিয়েছে এল্লাইভাবে। আর মা এখানে বড় পিসির সাথে লাস্ট গল্প করছিল। একটা দুঃখের খবর, বড় পিসিকে আমরা হারিয়েছি। মার অনেক দিনের ইচ্ছে ছিল বড় পিসির বাড়ি দেখা করতে যাবে। বড় পিসিও বলতো যে রিনু আসবি না, তো সেই ইচ্ছেটা হয়তো কোথাও পূরণ করতে পেরেছি। শেষ দেখা 20th অগস্ট বড় পিসি আমাদের ছেড়ে চলে গেছে। বৌদিরাও খুব ভালোবাসে, ছোটদা বড়দা সবাই খুব ভালোবাসে, খুব ভালোবাসা পেয়েছি। বড় পিসির বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি, এখন ঘড়িতে বাজে সকাল 9:30। আর বৌদিরা খুব আমাকে আদর যত্ন করে প্রচুর করেছে। বড় পিসির সাথে দেখা হয়ে দারুণ আমার কেটেছে কালকের দিনটা। পিসি এখনো খুব আদর করে ছোটবেলার মতোই। আর এই যে শান্তনু। হ্যালো মর্নিং। আমাদের বিলাসপুরের হলটা আমাদের কালকে থেকে বেশ ভালো ছিল। কালকে আমরা অলমোস্ট 14 ঘন্টায় 850 কিলোমিটার ড্রাইভ করে বিলাসপুর রাত্রে পৌঁছেছিলাম। আজকে আবার আমরা ঔরঙ্গাবাদের উদ্দেশ্যে রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি। আর মাঝখানের পিসিদের এখানে এসে দারুণ আমরা অতিথেয়তা পেলাম, খুব ভালো কাটালাম। স্টেটা খুব ভালো ছিল। থ্যাঙ্কস টু মনীষ দা, কুট্টু দাদা। তো ওরা আমাদেরকে এত সুন্দর, বড়দা অবভিয়াসলি, আশিস দা, টুটুন দাদা, আমাদের আমরা দারুণ কাটালাম। এখন আমরা রওনা দিয়েছি ঔরঙ্গাবাদের উদ্দেশ্যে। বৌদিদের তো বলারই নয়, এত সুন্দর ওরা আমাদেরকে মানে আপ্যায়ন করেছে কি বলবো। আর এই যে মা, গুড মর্নিং মা। রাই গুড মর্নিং। জয় হনুমানজি। তো আমরা এখন যাত্রা শুরু করছি, আর সবাই মিলে বলো জয় বজরংবলী। আজকে সেকেন্ড ডে, আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে ঔরঙ্গাবাদ। আজকে গিয়ে স্টে করব, কালকে ঔরঙ্গাবাদের কি কি ঘুরছি তোমাদের দেখাবো ডেফিনেটলি। তো আজকে আমরা যাচ্ছি, এখন যাত্রা আমাদের শুরু হয়ে গেছে। আজকে ডে 2, আর বিলাসপুর থেকে বেরোনোর পর এটা আজকের দিনের ফার্স্ট টোল। তো এটা হচ্ছে রায়পুর যাওয়ার পথে। আমরা এখন যাচ্ছি রায়পুর হয়ে ঔরঙ্গাবাদ ঢুকবো। তো রুটটা শান্তনু একটু বলো আজকে রুটটা। আজকে আমরা স্টার্ট করেছি বিলাসপুর থেকে আমরা ডাইরেক্ট যাচ্ছি রায়পুর। আমাদের NH 130 ধরে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি এক্সপ্রেসওয়ে। এখান থেকে সোজা রায়পুর থেকে আমরা রিং রোড নিয়ে আমরা বেরিয়ে যাব ভিলাই দুর্গ হয়ে সোজা নাগপুর।
এবং নাগপুরে পৌঁছানোর পরে ওখানে আমরা পেয়ে যাব আমাদের ওই বাল্ড সাহেব ঠাকরে হৃদয়ত যে এক্সপ্রেসওয়ে, ওইটা ধরে আমরা সোজা বেরিয়ে যাব ঔরঙ্গাবাদ। তো টোটাল আমাদের জার্নি টাইম অ্যাজ পার গুগল হচ্ছে 16 আওয়ার্স, টোটাল 865 কিলোমিটার। তো এখন 10টা বাজে, তো সেই মতো রাত্রি 2টোর মধ্যে পৌঁছানো উচিত। তো দেখি এবার আমরা কত তাড়াতাড়ি ওটাকে মেক আপ করতে পারি। মানে বেস্ট পার্ট হচ্ছে যে এটা পুরোটাই হচ্ছে হাইওয়ে, তো অবভিয়াসলি গাড়ির স্পিড 100-120-তে যাবে, তো সেই অনুযায়ী আমরা হয়তো টাইমটাকে একটু হলেও মেক আপ করতে পারবো। দেখা যাক কতটা মেক আপ করা যায়। আজকে সকালে তুমি পেট্রোল ভরেছো 4000 অ্যাপ্রক্সিমেটলি, এখান থেকে আবার 4000। তো এখন অবধি টোটাল পেট্রোল ভরেছি আমি এই অবধি 10,000 টাকা। হ্যাঁ সেটা ঠিক আছে। আজকের দিনে আমরা আবার রিফিলিং করলাম 4082, 4082। আর কালকে আমরা অ্যাজ পার গুগল 18 আওয়ার্স দেখাচ্ছিল কলকাতা টু বিলাসপুর, তো সেটা আমরা মেকআপ করলাম 14 আওয়ার্স, তাই তো 14 আওয়ার্স। একটু তার মধ্যে রোডটা বেশ খারাপ ছিল, আমি মানে লাস্ট ব্লগে দেখিয়েওছি, সেই জন্য আমাদের নাহলে আরও 1.5 ঘন্টা আগে আমরা ঢুকে যেতাম পিসির বাড়ি। আর এখন রাস্তা বেশ ভালো, এটা এক্সপ্রেসওয়ে, তো বেশ ভালো রাস্তা। এরা দুজন পেছনে বসে গেছে। বাড়ি থেকে তো ব্রেকফাস্ট করেই বেরিয়েছি, বৌদিরা পুরো খাইয়েই আমাদের ছেড়েছে। তো ব্রেকফাস্ট করে বেরিয়েছি, যেহেতু ব্রেকফাস্টের কোনো ব্রেক আমরা তো করবো না, আর কতটা দূরে গিয়ে খিদে টিদে পাই তারপরে আমরা লাঞ্চ ব্রেকটা নেব, তাই তো। মোটামুটি আমরা 1টার আগে দাঁড়াচ্ছি না, আমরা 1টা অবধি কোথায় পৌঁছানো যায় দেখা যাক। কাল থেকে আমাদের ব্যাক টু ব্যাক ট্রাভেল চলছে। কালকে কলকাতা থেকে বিলাসপুর আসি পিসির বাড়ি, প্রায় 798 কিলোমিটার্স ট্রাভেল করে। আজকে বিলাসপুর থেকে যাচ্ছি ঔরঙ্গাবাদ, উইচ ইজ অ্যানাদার 846 কিলোমিটার্স। তো এখন অবধি ঠিকঠাকই আছি আমরা, বাই গড গ্রেস হোপফুলি। আর যত স্টেট ওয়াইজ ট্রাভেল করছি, ওয়েস্ট বেঙ্গল, উড়িষ্যা, ছত্তিশগড় অ্যান্ড এরপরে মহারাষ্ট্রায় ঢুকবো, তো আশেপাশে গ্রিনারিগুলোও চেঞ্জ হচ্ছে। মানে এটাই আমি আর শান্তনু গল্প করছিলাম যেতে যেতে। এটা আজকের ডে টুর সেকেন্ড টোল, বিলাসপুর থেকে ঔরঙ্গাবাদ যাওয়ার পথে। এটা হচ্ছে রায়পুর ঢোকার টোল। তো রায়পুর এখান থেকে 33 কিলোমিটার দেখাচ্ছে, আর বিলাসপুর দেখাচ্ছে 60 কিলোমিটার। তো আমরা বেসিক্যালি আজকে ট্রাভেল করছি ছত্তিশগড় স্টেট থেকে মহারাষ্ট্রায় ঢুকবো। তো এটা একটা বড়ই অ্যাচিভমেন্ট হবে, তাই না শান্তনু? আজকেও একটা অনেকটা লং ড্রাইভ। তো লং ড্রাইভ ওভার দ্য রোড, একটা স্টেট থেকে আরেকটা স্টেটের জার্নি, তো এটা একটা অসাধারণ এক্সপিরিয়েন্স। তো প্রত্যেকটা স্টেটেরই মানে ওয়েদার এবং সেখানকার ক্লাইমেট এবং সেখানকার যে ওভারঅল এনভায়রনমেন্ট, গাছপালা সবই ডিফারেন্ট। যখন আমরা যখন উড়িষ্যা হয়ে ছত্তিশগড় হয়ে যখন ঢুকছি, তখন একরকমের বন জঙ্গল, মানে হরিয়ালি। আবার এখান থেকে যখন আমরা রায়পুর থেকে মানে বিলাই থেকে যখন আমরা বিলাসপুর থেকে আমরা টুয়ার্ডস রায়পুর, দেন তখন বিলাই হয়ে নাগপুর, তার আমার একটা অন্যরকমের গাছের ভ্যারাইটি গুলো অন্যরকম, দৃশ্যটা অন্যরকম, আমি তো ক্যাপচার করেছি। বানজার টাইপের, মানে একটু ড্রাই ওয়েদার, হরিয়ালিটা অত চোখে পড়ছে না, কিন্তু একটু ধূসর হয়ে আছে গাছগুলো। অবশ্যই সেটা গরমের জন্য হতে পারে, বাট একটু ডিফারেন্ট। সেটাই স্বাভাবিক, মানে মানচিত্র তো একই রকম সব জায়গায় থাকলে তাহলে আর ঘুরে বেরিয়ে মজাটা কি। এই জিনিসটা এক্সপেরিয়েন্স করার জন্যই বেসিক্যালি আমি রোড ট্রিপটাকে পছন্দ করি। তো অবশ্যই এক্সহারশন হয় ঠিকই, বাট এটার কিন্তু একটা আলাদা রকমের অনুভূতি আর আলাদা রকমের মজা আছে। আর আমি তো কখনো জীবনে ভাবিনি, ওটাই শান্তনুকে বলছিলাম, আমি জীবনে কখনোই ভাবিনি যে এরকম ধরনের রোড ট্রিপ করবো। এই মানে ছত্তিশগড় স্টেট থেকে যাব মহারাষ্ট্র বাই রোড, সেটা সম্পূর্ণ শান্তনুর জন্যই পসিবল। ওর ইচ্ছে, ওর পাগলামো এরকম যাব, তো আমি জাস্ট সাথে আছি। আর তার থেকেও বড় আমার মা, যে নাকি 2টো নি ট্রান্সপ্ল্যান্ট করার পরে আমাদের সাথে যাচ্ছে এত লং ডিস্টেন্স গাড়িতে বসে। তো সেটা খুবই সারপ্রাইজিং, বাট আমরা পারছি। আর তোমাদের সাথে সেটা শেয়ার করছি আমাদের অভিজ্ঞতা, যে কেমন আমরা
যে রায়পুরের একটা রিং রোড আছে, তো এটা যেটা সিটির মধ্যে দিয়ে না ঢুকে সোজা বেরিয়ে যাবে ভিলাইয়ের দিকে, তো ওই রোডটাতে ঢুকেছি। তো যেমনটা ঠিক আমাদেরকে কুট্টু দাদা বলেছিল যে এখানে জাস্ট ওই ফলো করে করে বেরিয়ে যেতে হবে, কারণ রায়পুরের ভেতরে ঢুকলে তো ওই 14 কিলোমিটার পেরোতেই 2 ঘন্টা লেগে যাবে। বাট এটাতে প্রবলেমটা হচ্ছে এখানে এইসব ইন্ডাস্ট্রিয়াল বেল্টের বিভিন্ন লরিগুলো, লং লং লরি, বিভিন্ন ক্যারিয়ার লরিগুলো এখানে যায়, তো সেই জন্য এখানটা একটুখানি কনজেস্টেড। হাওয়েভার ওই ফলো করে ওদেরকে বেরিয়ে যেতে হয়, বেশি ওভারটেক এখানে করতে না বললো। তো যাই হোক, রাস্তাটা যেটা ঢুকেছিলাম বেশ ভুলভুলাইয়া, বাট এখন বোঝা যাচ্ছে, তাই তো? আজকে থার্ড টোল, এটা ডে ট্যুর, এটা থার্ড টোল, আর যাচ্ছি টুয়ার্ডস ভিলাই, তাই তো? এখন ভিলাই মানে রায়পুর তো আমরা অনেকক্ষণই ক্রস করে গেছি, ভিলাই হয়ে আমরা চলে যাব সোজা নাগপুর। গুগল ম্যাপ তো সঙ্গে আছে বটেই, কিন্তু লোকালের কাছ থেকে কোনো কিছু জানা ভীষণ ইনফরমেটিভ। তো সকালবেলা উঠেই পিস্তত দাদারা শান্তনুকে এই রুটের ব্যাপারে ডিটেলসে বুঝিয়ে দেয়, আর আমরা এখন পরিষ্কারভাবে জানি যে আমরা কিভাবে কোথা দিয়ে যাব। ভিলাইতে আমার বড় জেঠুর বাড়ি আর বিলাসপুরে আমার বড় পিসির বাড়ি, এই ডিস্টেন্সটা মাত্র 3 ঘন্টার, আর দাদারা ভীষণভাবে এই রুটে যাতায়াত করে থাকেন। আজকের 4th টোল এটা, আর এখন ভিলাই ছেড়ে আমরা বেরিয়ে যাচ্ছি টুয়ার্ডস নাগপুর, তাই তো? নাগপুর কতটা দেখাচ্ছে? 4 hours 50 minutes দেখাচ্ছে, মানে 248 কিলোমিটার প্রায় এখনো দেখাচ্ছে এখান থেকে। দেখা যাক, রাস্তাঘাট মোটামুটি ভালোই আছে, বেশ ভালোই এলাম। পিছনে একটু সিটির মধ্যে জ্যাম ছিল, বাট এখন ভালোই আছে। Are you enjoying? পুরনো হয়েছে তো? তোমার দৌলত তো আমিও অনেকদিন, মানে কোনোদিনই যাইনি, অনেকদিন তো দূরের কথা। আর শান্তনুকেও নিয়ে গেলাম, আমার বড় পিসির বাড়িটা ঘোরা হয়ে গেল। হ্যাঁ, তুমি কোনোদিন তুমি বললে যে গল্প শুনতে বসে। হ্যাঁ, তো বড় পিসি আমাদের বাড়ি যেত না, মানে কলকাতায় গেছিল থাকতে, যখন তখন অনেক গল্প করতে ওদেরকে নিয়ে। আবার বড় পিসি থাকলে আমার পড়াটা ভালো। আমার ছোটবেলায় একবারই বিলাসপুর যাওয়া হয়েছিল বড়দার বিয়েতে, আর বড়দি বড় পিসির বড় মেয়ের বিয়ে হয়েছে কলকাতাতেই। তো যখনই কলকাতায় আসতো বড় পিসি আমাদের বাড়িতে একবার না একবার আসতোই। আজকের 5 নম্বর টোল, আর এখন নাগপুর দেখাচ্ছে 224 কিলোমিটার। ধুলির উপর দিয়ে যাচ্ছি, ভিলাইয়ের পরে ধৌলি না? দেখা গেছে পাহাড়ের রেঞ্জ, আর এখন নাগপুর দেখাচ্ছে কত? নাগপুর না, এখন একবারে औरंगाबाद মেরে দিয়েছি এখানে গুগল ম্যাপে। টোটাল 680 কিলোমিটার। কি বলছিল একটা? না, এই 200 মতো হচ্ছে নাগপুর এখান থেকে। নাগপুরের পরে আমরা যেটা পাবো হচ্ছে হৃদয় বিনায়ক যে এক্সপ্রেস ওইটাতে প্রায় 500
কিলোমিটার স্ট্রেচ মতো রয়েছে নাগপুর টু ঔরঙ্গাবাদ। তো এইখানে আশা করি অনেকটা ডিস্টেন্স তাড়াতাড়ি কভার আমরা করতে পারবো, যেহেতু এটা একদম এক্সপ্রেসওয়ে, যেদিকে দুদিকে কোনো ব্যারিকেড করা আছে, সুতরাং কোনো কেউ আসার প্রশ্নই নেই। তো একদম সোজা ওটা ঢুকে যাবে, ওটা ওই রাস্তাটাই পুরো মুম্বাই অবধি যাচ্ছে। আমরা ঔরঙ্গাবাদে গিয়ে হল্ট করবো। ইম্পর্টেন্ট জিনিস এই রোড ট্রিপে আমি বলে রাখি যে যখনই হাইওয়ে ড্রাইভ করবে, অনেক সময় যখন একটা স্ট্রেচ চালাচ্ছ তখন অনেক সময় ঝিমুনি আসে। তো সেই ঝিমুনিটাকে কন্ট্রোল করার জন্য এদের মুখে কোনো কিছু চিকলেট বা কোনো কিছু রাখতে পারো, যেটা কিনা বা লবঙ্গ জাতীয় কিছু। এবং যদি খুব মানে ঘুম পায় তাহলে একবার নেমে গেছে চোখে মুখে জলের ঝাপটা দেওয়া। আর এই হাইওয়েতে কিন্তু দুধার থেকে অনেক সময় ক্যাটেল চলে আসে, যে গরু ফুল এগুলো চলে আসে। বি কেয়ারফুল যখনই 120-100 চালাচ্ছি, যাতে কন্ট্রোলে থাকে এবং দূর থেকে যাতে দেখলে অ্যাটলিস্ট স্পিডটাই কন্ট্রোল হয়। হয়তো ওরা কিন্তু হঠাৎ করে রাস্তার মধ্যে চলে আসতে পারে। তো সেক্ষেত্রে শাটল ব্রেক মারলে কিন্তু 110-120 স্পিডে কিন্তু গাড়ি মোটেও ধরবে না এবং গাড়ি ফল্ট খেয়ে যাবে। তো সুতরাং অনেক দূর থেকেই ওই স্পিডটাকে তখন কন্ট্রোল করা উচিত। দিয়ে আসছিলাম তখনকার রাস্তার একটা অন্যরকম সৌন্দর্য। আর এখনকার এই যে ধেলুয়া ক্রস করে আমরা বেরিয়ে যাচ্ছি, বিলাই ধেলুয়া ক্রস করে নাগপুর দিয়ে যাচ্ছি, এখানকার রাস্তা কিন্তু যথেষ্ট চওড়া। এটা হচ্ছে ডিফারেন্স। এখানেও পাহাড়ের মধ্যে দিয়ে বা বন জঙ্গলের মধ্যে দিয়ে এরা রাস্তাটা করেছে, কিন্তু যেহেতু এটা ন্যাশনাল হাইওয়ে 53 বা ন্যাশনাল হাইওয়ে 6, তো এই রাস্তা কিন্তু অনেক চওড়া। ওয়ারাস ওখানে কিন্তু রাস্তা অনেকটাই মানে ক্লোজ ছিল, মানে এবং অনেক সরু রাস্তা, ন্যারো রোড। কিন্তু এটা কিন্তু প্রপার 4 লেন ন্যাশনাল হাইওয়ে। তো এইটা হচ্ছে ডিফারেন্স যখন হচ্ছে আমরা বিলাই থেকে মানে আমরা নাগপুরের দিকে যাচ্ছি, রাজার ছত্তিশগড় থেকে যখন আমরা বিলাসপুরের দিকে যাচ্ছি। সো দিস ইজ দ্য ডিফারেন্স। অ্যাজ পার গুগল এটা দেখাচ্ছে গ্রেট ইস্টার্ন হাইওয়ে, গোন্ডিয়া ডিস্ট্রিক্ট, মহারাষ্ট্র। তো আমরা এখন ছত্তিশগড় ছেড়ে মহারাষ্ট্রায় ঢুকে গেছি। এটা বর্ডার মোস্টলি ছিল ছত্তিশগড় আর মহারাষ্ট্রের। তো আমরা এখন মহারাষ্ট্র এন্টার করে গেছি, এই যে দেখাচ্ছি। আর আমরা গ্রেট ইস্টার্ন হাইওয়ে, এই যে গোন্ডিয়া ডিস্ট্রিক্ট, মহারাষ্ট্র। বলো কি বলবে? না, এখন আমরা গোন্ডিয়া ডিস্ট্রিক্টের মধ্যে দিয়ে যাচ্ছি। তো প্রথমে যখন ছত্তিশগড় থেকে মহারাষ্ট্র ঢুকলাম, তো চেঞ্জ ইন কালার অফ ট্রিজ, মানে পুরো গাছগুলো এখন আবার দেখো সবুজ সবুজ। এতক্ষণ ছত্তিশগড়ে কিন্তু সব ধূসর ব্রাউন গাছ, এখন যে গাছগুলো আবার দেখতে পাচ্ছি এটা যদিও জঙ্গল, তো সেই জঙ্গলে বেশ সবুজ সবুজ গাছ দেখেও ভালো লাগছে। এটা মাঝে মাঝে স্লোপ, মাঝে মাঝে উঁচু নিচু, মাঝে মাঝে সমতল, এইভাবেই পুরো রাস্তাটা দেখছি যে মানুষকে। তো এটা খুব অবভিয়াস, কারণ আমরা এখন নাগপুরের দিকে যাচ্ছি, তার মানে নাগপুর প্লেটো তো আমরা তো জানি ওটা ওয়েস্টার্ন মানে পশ্চিম পর্বতমালার অংশ। তো সেই জন্যই এইরকম এখন মাঝে মাঝে স্লোপ, মাঝে মাঝে হাইটস, মাঝে মাঝে সমতল প্লেন ল্যান্ডস, এই ব্যাপারটা পুরো থাকবেই। এবং দুদিকে যদি দেখো, এই গুগল ম্যাপেও দেখাচ্ছে বেসিক্যালি এটা বেশ পুরোটাই গ্রিন, হচ্ছে গ্রিনারি। তার মাঝখানে মাঝে মাঝে হচ্ছে বিভিন্ন জলাশয় আর মানে নদী ফদি রয়েছে। তো ওভারঅল জার্নির এই যে মজাটাই হচ্ছে আলাদা। এই যে সুন্দর দৃশ্য, তোমরা ট্রেনে বা প্লেনে করে গেলে তো জাস্ট আমরা পৌঁছেই গেলাম, তো ট্রেনেও এটা অতটা বোঝা যায় না। কিন্তু এই রোড ট্রিপে যখন আমরা নিজেরা চালিয়ে যাচ্ছি, এই পুরো জিনিসটাকে কিন্তু দেখতে দেখতে সৌন্দর্য উপভোগ করতে করতে যাওয়া যায়। তো এটাই হচ্ছে বিউটি অফ এনি রোড ট্রিপ। তো যাই হোক, তো আর কিছুক্ষণের মধ্যেই প্রায় 150 কিলোমিটার এখান থেকে নাগপুর। তো ওটা আশা করি আর 2.5 ঘন্টার মধ্যে আমরা কভার করে ফেলবো। তারপরে হচ্ছে মেন যে আমাদের যে মেন এক্সপ্রেসওয়েটা, তো ওটা প্রায় 500 কিলোমিটার ডিস্টেন্স। তো ওটা ওখানে বেশ অনেকটাই 3-4 ঘন্টায় পৌঁছে যাবো আশা করা যায়। তো যেহেতু রোডটা একদমই খুবই ভালো রোড এবং কোনো অবস্টেকেলস বা ইন্টারাপশনের কোনো ব্যাপারই নেই। আর নাগপুর অবধি যদি টেনে দেওয়া যায়, লাঞ্চ ব্রেকটা নাগপুরে নেওয়া যায় তাহলে ভালো হয়। অনুযায়ী দেখাচ্ছে যে 1:49 এখন ঘড়িতে বাজে। এখন থেকে যদি 12 ঘন্টা যদি হয়, তার মানে হিসাব মতো আমরা প্রায় 2টোতে পৌঁছানো উচিত, রাত্রি 2টো। কিন্তু
কিন্তু দেখা যাক এটা কতটা औरंगाबाद তাই তো আমার ধারণা আছে আমি 10টার মধ্যে औरंगाबाद আমাদের হোটেলে ঢুকে যেতে পারবো। তো 3-4 ঘন্টা তাহলে সেভ হবে, দেখা যাক কতক্ষণ সেভ করা যায়। রাস্তা আপাতত ভালোই আছে, ভালো। তো ওই জন্য নাগপুরে গিয়ে আমরা লাঞ্চ ব্রেকটা নেব যদি না খিদে পেয়ে যায়, তাই তো মা? এখন তো পেট ভরা নাকি? আর সবাই টুকটাক খেতেই থাকছে, আপেল আমাদের বাড়িতে সাফিসিয়েন্ট খাবার দাবার রয়েছে। আজকের রোড ট্রিপটায় আমরা যাচ্ছি বিলাসপুর থেকে औरंगाबाद, বিলাসপুর ছত্তিশগড় স্টেটে অ্যান্ড औरंगाबाद মহারাষ্ট্র স্টেটে। তো আমরা ওয়েস্ট অফ ছত্তিশগড় ট্রাভেল করছি। তো বিলাসপুর থেকে স্টার্ট করে ফার্স্টে বিলাসপুর, তারপরে রায়পুর, ভিলাই, দুর্গ, গন্ডিয়া। গন্ডিয়া ডিস্ট্রিক্টটা হচ্ছে ছত্তিশগড় মহারাষ্ট্রের বর্ডার লাইন। তারপরে পড়ছে নাগপুর, ওয়ার্ধা, জালনা অ্যান্ড দেন কামস औरंगाबाद। তো औरंगाबाद হচ্ছে আজকের আমাদের ডেস্টিনেশন। শান্তনু যেটা বলছিল যে নাগপুর যদি আমরা পৌঁছে যাই ইন নেক্সট 3 আওয়ার্স, নাগপুর থেকে আমরা নাগপুর এক্সপ্রেস হাইওয়ে বা মুম্বাই হাইওয়ে, এর একটা বেশ বড়সড় নাম আছে, হিন্দু হৃদায়ত বাল সাহেব ঠাকরে মহারাষ্ট্র সমৃদ্ধি মহামার্গ। তো এইটা হচ্ছে এক্সপ্রেস হাইওয়ে, এটা 2022-এ খুলেছে। এটাতে উঠলে আমরা খুব চটপটি টাইমটাকে কভার আপ করে औरंगाबाद পৌঁছে যেতে পারবো। এটা 6th টোল। এখন নাগপুর দেখাচ্ছে 93 কিলোমিটার from here. হিন্দু হৃদায়ত সম্রাট বাল সাহেব ঠাকরে মহারাষ্ট্র সমৃদ্ধি মহামার্গ এক্সপ্রেস হাইওয়ে, এটা বেশ বড়সড় নাম। তো এটাকে আমি নাগপুর এক্সপ্রেস হাইওয়ে বা অনেকে নাগপুর মুম্বাই এক্সপ্রেস হাইওয়ে ও বলে। তো সেইখান থেকে আমাদের কিন্তু 491 কিলোমিটার অ্যাপ্রক্সিমেটলি 5 আওয়ার্স লাগবে টু রিচ औरंगाबाद। তো এইখানে শান্তনু বলছিল যে আমরা এখানে বেশ ভালোই টানতে পারবো, কারণ ওখানে সিঙ্গেল লেন এবং ট্রাফিক থাকবে না, পুরোটাই এক্সপ্রেস হাইওয়ে। তো আশা করছি ওখানে টাইমটা আমরা অনেকটা টেনে চালাতে পারবো, যাতে আমাদের রিচিং টাইমটা অনেকটা কমে আসে। কারণ এখন আমরা একটা জ্যামের মধ্যে দিয়ে, একটা সিটির মধ্যে দিয়ে যাচ্ছি। তো এক্সপ্রেস হাইওয়েতে আশা করি আমরা টাইমটা অনেকটাই কমিয়ে আনতে পারবো। মহারাষ্ট্র এরকম একটা জায়গায় আমরা এখন খেতে নেমেছি। জায়গাটা এরকম কিছুটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, খাবার অর্ডার দেওয়া হয়েছে, মা আবার ভেজ খাবে। যাই হোক, খাবার আসছে। এটা হচ্ছে মহারাষ্ট্রিয়ান থালি, এর মধ্যে বেশ পানির, ডাল আর কি সবজি, পাপড়, রুটি, পরে রাইসটা দেবে। মা ওদিকে কচুরি খাচ্ছে, রাই এদিকে ধোসা। আমার প্লেটটা এখনো আসেনি, আসছে। এখন ঘড়িতে প্রায় 4টে বাজতে যাচ্ছে, আর এই হচ্ছে রেস্টুরেন্টের বাইরেটা। এটা মহারাষ্ট্রের কোনো একটা জায়গা, নাম বলতে পারবো না। অন দ্য গো আমরা দোকানটা থেকে দাঁড়িয়েছিলাম। এই হচ্ছে গাড়ি, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার রওনা দেব। আর এটা হচ্ছে 7th টোল আজকের। এখনো নাগপুর ঢুকতে পারিনি, মাঝখানে লাঞ্চ ব্রেক হয়ে গেল, 3টে বেজে আসলো। তো এখন এটা ঘড়িতে 4:30। আর এখান থেকে নাগপুর আর কতটা? 30 কিলোমিটার, 30 কিলোমিটার। আর তারপরে औरंगाबाद এখনো 520 টোটালটা দেখাচ্ছে। নাগপুর কিন্তু আমরা মেন সিটির মধ্যে হয়ে ঢুকবো না, নাগপুরের আউটার থেকে বেরিয়ে যাব আর ধরবো নাগপুর এক্সপ্রেস হাইওয়েটা। সেখান থেকে 491 কিলোমিটার টুয়ার্ডস औरंगाबाद। এটা হচ্ছে NH44। তো এখন আমরা নাগপুর ছুঁয়ে পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছি টুয়ার্ডস औरंगाबाद। আর অ্যাজ পার গুগল এটা দেখাচ্ছে এরকম 6 hours 10 minutes। আর ডিস্টেন্সটা হচ্ছে 454 কিলোমিটার দেখাচ্ছে। দেখা যাক কতটা কি টাইম লাগে। আমার গাড়ির গুগল ম্যাপে কিন্তু একটু বেশি দেখাচ্ছে। আমি একদম औरंगाबाद ট্রিগো আরোমা ট্রেন্ড হোটেলটাই মেরেছি, ওখানে 9 hours 23 minutes দেখাচ্ছে ফর 493 কিলোমিটার।
পৌঁছে গেলাম আজকের 8 নম্বর টোল, নাগপুর বাইপাস টোল। নাগপুর বাইপাস টোল, এখান থেকে এখনো 5 ঘন্টা 5 hours 58 minutes औरंगाबाद। मजा मचे भाई रोड ट्रिप रॉक्स। আসলে এই আবার এখানে ঘুরিয়ে ও পাগল হয়ে গেছে, আমি ছেড়ে দাও। এখানে কিন্তু দেখাচ্ছে না, এখানে সোজা চলবে। তারপর সোজা মুম্বাই পৌঁছে আমরা তো আমার যেতে হবে কিন্তু औरंगाबाद। হ্যাঁ এখানে আমাদের ক্যামেরাতে কি ইয়েতে কি দেখাচ্ছে গো রে হৃদয়ে হিন্দু মহামার ধরে আমরা এখন যাচ্ছি 10 লেন, মানে এটা 10-20 লেনের রাস্তা। উফ, গাড়ি চলেছে 140-এ। একটু আগেই তোমরা দেখলে যে আমরা জাস্ট নাগপুর এক্সপ্রেস ওয়েটাতে উঠেছি অ্যান্ড পরপর সাইনবোর্ডসগুলো আসছে। শিরডি 550 কিলোমিটার্স, মুম্বাই 770 কিলোমিটার্স। তো औरंगाबाद কোথাও লেখা ছিল না, যার জন্য শান্তনু একটু কনফিউজড এবং আমরা খুঁজছিলাম তাড়াতাড়ি গুগল ম্যাপে যে এটাই ঠিক রাস্তা কিনা, আমরা ঠিক এক্সপ্রেসওয়েটা ধরলাম কিনা। তো ইয়েস, এটাই আমাদের औरंगाबाद নিয়ে যাবে। অ্যান্ড দিস ইজ দ্য হিন্দু হৃদয়ের সম্রাট বাল সাহেব ঠাকরে মহারাষ্ট্র সমৃদ্ধি মহামার্গ। সো এত বড় নাম এই এক্সপ্রেসওয়েটার। আজকের 9th টোল আমরা ঢুকছি, ফাইনালি আমরা औरंगाबाদের জন্য টোলে ঢুকছি। অ্যান্ড যেমন নাম তেমনই এক্সপ্রেসওয়ে, এটা 10 লেন একটা এক্সপ্রেসওয়ে। অ্যান্ড এটার কথাই শান্তনু বলছিল যে এখান থেকে আমরা টাইমটাকে একটুখানি কাট ডাউন করতে পারবো, কারণ এখানে সুন্দর, দেখতেই পাচ্ছেন রাস্তাটা কত সুন্দর। তো এখানে পুরোপুরি ফাঁকা এবং ওভারটেকের কোনো ব্যাপারই নেই। এখান থেকে অ্যাপ্রক্সিমেটলি 491 কিলোমিটার্স টুয়ার্ডস औरंगाबाद। আর বিকেল তো প্রায় হয়েই এসছে, দেখা যাক। আশা করছি আমরা রাত 10টার মধ্যে ঢুকে যাব, এখান থেকেও অনেকটাই সময় লাগার কথা। এক্সপ্রেসওয়েতে শান্তনু চালাচ্ছে, তার প্রমাণ। এটা হচ্ছে হিন্দু হৃদয়ত বাল সাহেব ঠাকরে মহামার্গ। তো এটা ধরে একদম সোজা নাগপুর থেকে মুম্বাই 700-750 কিলোমিটার, এটা 5-6 ঘন্টাতে কভার করা যায়। তারপরে তো এখন আমরা যাচ্ছি তো औरंगाबाद, ডিস্টেন্স দেখাচ্ছে 400 কিলোমিটার মতো এবং টাইম দেখাচ্ছে 5 ঘন্টা। মানে রাফলি 80 থেকে 90 কিলোমিটার এই রাস্তাতে যাওয়া গেছে, যেটা নর্মাল টাইমে 50 to 60 হচ্ছে অ্যাভারেজ, 1 ঘন্টায় যাওয়া যায়। সেখানে সেটা 80 থেকে 90। তো এটাই হচ্ছে মজা এই এক্সপ্রেস রুটটা। পাহাড়ের এটা দেখো, মানে কিরকম না মনে হচ্ছে সেই ধাপে ধাপে পাহাড়টা উঠে গেছে। এই বাঁ দিকটা দেখো, বাঁ দিকটা দারুণ ল্যান্ডস্কেপ। আকাশটা দারুণ লাগছে। এই সুদূর প্রসারিত পথে চলতে চলতে রবি ঠাকুরের একটা ছোট্ট কবিতা খুব মনে পড়ে যাচ্ছে। পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি, আমরা দুজন চলতি হাওয়ার পন্থী। রঙিন নিমেষ দুলার দুলাল, পরাণে ছড়ায় আবির গুলাল। ওড়না ওড়ায় বর্ষার মেঘে দিগঙ্গনার নৃত্য। হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্ত। নাই আমাদের কনক চাপার কুঞ্জ, বনবীথিকায় কীর্ণ বকুল পুঞ্জ।
হঠাৎ কখন সন্ধেবেলায় নামহারা ফুল গন্ধ এলায়, প্রভাত বেলায় হেলাভারে করে অরুণ মেঘের তুচ্ছ, উদ্ধত যত শাখার শিখরে রোডোডেনড্রন গুচ্ছ। নাই আমাদের সঞ্চিত ধনরত্ন, নাই রে ঘরের লালন ললিত যত্ন, পথ পাশে পাখি পুচ্ছ নাচায়, বন্ধন তারে করি না খাঁচায়, ডানা মেলে দেওয়া মুক্তি প্রিয়ের, কুজনে দুজনে তৃপ্ত, আমরা চকিত অভাবনীয়ের, কচিত কিরণে দীপ্ত। সো এক্সাইটেড, আমার এখন ওয়ান অফ দ্য লাইফ টাইম এক্সপিরিয়েন্স এটা হয়ে গেল। নাগপুর টু মুম্বাই বালাসাহেব ঠাকরে হিন্দু হৃদয়ত এক্সপ্রেসওয়েতে নিজের গাড়ি চালিয়ে যাচ্ছি। কিয়া সেল্টস 17.9 কিলোমিটার পার লিটার অ্যাভারেজ পাচ্ছি, অথচ গাড়ি কিন্তু চলছে প্রায় কন্টিনিউয়াস 120 স্পিডে। তো যাই হোক, এটা একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স, তোমাদের সবার সাথে শেয়ার করছি। তো আমাদের একটা মিথ বা ধারণা যে খুব স্পিডে গাড়ি চললে হয়তো আমাদের মাইলেজটা ভালো পাওয়া যায় না, সেটা যে ভুল সেটা এখানে প্রমাণ হয়ে গেল। এখন এতে মিটারে দেখাচ্ছে যে 18 কিলোমিটার পার লিটার আমি হচ্ছে ফুয়েল অ্যাভারেজ পাচ্ছি উইথ 120 কিলোমিটার স্পিড অ্যাভারেজ স্পিড। এক্সেলেন্ট। সন্ধে হয়ে গেল, দেখতে দেখতে আমরা এক্সপ্রেসওয়েতেই আছি। আর এই এক্সপ্রেসওয়ে ধরেই আমরা কিন্তু ডিরেক্ট औरंगाबाद পৌঁছাবো, অন্য কোনো রাস্তায় আমাদের যেতে হবে না, এখান থেকেই औरंगाबादে কাট হবে। সাইনবোর্ডটা দেখলাম, ক্যাপচার তো করতে পারিনি, যাই হোক এখান থেকে औरंगाबाद দেখাচ্ছে 267 কিলোমিটার। এখন আছি এই যে এক্সপ্রেসওয়েতে, নাগপুর মুম্বাই এক্সপ্রেসওয়েতে। হিন্দু হৃদয়ত বালাসাহেব এই নাগপুর এক্সপ্রেসওয়ে ধরেই আমরা প্রায় 491 কিলোমিটার অ্যাপ্রক্সিমেটলি যাচ্ছি। তো সেখানে সকালবেলা দৃশ্যটা একরকম লাগছিল, আর এখন অন্ধকার, সূর্য অস্ত যাওয়ার পর আরেক রকম দৃশ্য লাগছে। চারিদিকে অন্ধকার আর গাড়ির আলোতে লাইট পড়তে রাস্তাটা এক অন্যরকম দৃশ্য লাগছে দেখতে চোখের সামনে। औरंगाबाद 241 kilometers। একটা খুব ইম্পর্টেন্ট জিনিস অবজার্ভ করলাম, এই নাগপুর মুম্বাই এক্সপ্রেস হাইওয়েতে আমরা যদি উঠি আমাদের কিন্তু গাড়ির ফুল ট্যাঙ্ক পেট্রোল করে ওঠাটা ভীষণ দরকার, কারণ এখানের পেট্রোল পাম্পের ডিস্টেন্সটা অনেকটা, অ্যাট আ স্ট্রেচ অনেকটা, চাইলেই আপনি এক্সিট করে পেট্রোল নিতে যেতে পারবেন না। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আপনার গাড়ির পেট্রোল ট্যাঙ্ক যেন ফুল থাকে, যখন আবার নিড হবে সেটা আপনি কিছুটা থাকতে থাকতেই ভরিয়ে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ, যদি পেট্রোল পাম্প দেখা যায়। আর এখন এই যে যেতে যেতে আমরা প্রায় এখন 7:30 এরকম টাইম হয়েছে। শান্তনু প্রজেক্ট ট্রানজিশনে আছে, যার জন্য ওকে এই অফিসের কলটা নিতেই হচ্ছে। তো আমরা এরকম স্ট্রিট লাইটের তলায় একটা লাইট দেখে হাইওয়ের উপরে দাঁড়িয়েছি, আর এখান থেকে আরও নেক্সট 2-2.5 ঘন্টার মধ্যে আমরা औरंगाबाद পৌঁছবো। অজন্তা কেভের আগে ঢোকার আগে পাহাড়ের মধ্যে দিয়ে কেটে বানিয়ে দিয়েছে। শান্তনুর কল শেষ হয়েছে প্রায় 9টার একটু বেশি হয়ে গেছিলো। তারপরে শান্তনু প্রচণ্ড টেনে চালিয়েছে। আর যে কেভটা দেখলেন ওটা অজন্তা ইলোরার কেভ। আমরা এখন औरंगाबाদের আউটারে পৌঁছে গেছি। হোটেলে বলে দিয়েছি ওরা আমাদের জন্য 11টা অবধি ডিনারটা রেখে দেবে। হোপফুলি লাস্ট টোল।
কাল আমরা মোট 12টা টোল ক্রস করেছিলাম আর আজকে 10টা। আর এখান থেকে আমরা মোটামুটি নেক্সট 1 আওয়ারের মধ্যে আমাদের হোটেলে চেক ইন করে যাই, ঠিক 11টার সময় ডিনার করি। আর কালকে থাকছে প্লেসেস টু ভিজিট ইন ঔরঙ্গাবাদ। ঔরঙ্গাবাদে ঢুকে আমরা এখন ডিনার করছি। আর এটার হোটেলটার নাম কি জানাবে? লিফি দি লিফ, কারি লিফ। খাবারটা বেশ ভালো, ভেজ নেওয়া হয়েছে। শান্তনু চিকেন আসছে। তো বন্ধুরা, তোমাদের সাথে আমার আজকের গল্পটা এখানেই শেষ করছি। আবারও দেখা হচ্ছে নতুন একটি ব্লগে। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।